বন্ধুরা আবারও আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর 27তম ম্যাচ শেষে পয়েন্টস টেবিল, যেখানে ক্যাপ্টেন জোসেন হোল্ডার তার একটি সুন্দর ইনিংস দেখিয়েছে আজকের ম্যাচে। এই ইন্ট্রোটা যেখানে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই চলুন ফিরে এসেছি পয়েন্টস টেবিলে, যেখানে আজ 12ই সেপ্টেম্বর 2025-এ সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের 27তম ম্যাচটি শুরু হয়েছিল ভোর রাতে, যেখানে মুখোমুখি হয়েছিল এসটি স্কিট নেভিস পেটিটোরের সাথে বারবাডোস রয়্যালসের মধ্যে। এবং এই ম্যাচের রেজাল্ট আপনাদের সামনে প্রথম তুলে ধরছে, অর্থাৎ ম্যাচের ফলাফল, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এসটি স্কিট নেভিস পেটিটোর 150 রান করে 7 উইকেট হারিয়ে 20 ওভার শেষে জবাবে বারবাডোস রয়্যালস 149 রান করে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 20 ওভার শেষে ম্যাচটি পরাজয় লাভ করে 1 রানে। অপরদিকে এসটি স্কিট নেভিস পেট্রিয়টের 1 রানের ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে, যেখানে এসটি স্কিট নেভিস পেট্রিয়টের ক্যাপ্টেন ব্যাটসম্যান জেসন হোল্ডার একটি সুন্দর ইনিংস খেলে তার দলকে জয়লাভ করায়, যেখানে 21 বলে 38টি রান করে এবং 4টি উইকেট তুলে নেয়। তাই চলুন এবার দেখে নেওয়া যাক এই জোসেন হোল্ডারের এই দুর্ধর্ষ ইনিংসের পর ম্যাচ জয়লাভের পর সিপিএল 2025-এর অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিলে যে একটি বড় পরিবর্তন ঘটেছে তার আপডেট এই মুহূর্তে তুলে ধরছি। তাই দেখুন, পয়েন্টস টেবিলে 1 নম্বরে অবস্থান করেছে সেন্ট লুসিয়া কিংস। 9 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 2 ম্যাচ না হওয়ার ফলে 12 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.885। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে টিবাগো নাইট রাইডার্স। 9 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.106। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে অ্যান্টিগুয়া বারবাডোস ফালকন। 10 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -0.757। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। 8 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 8 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.361। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে এসটি স্কিট নেভিস পেট্রিয়ট। 10 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 6 ম্যাচ ছেড়ে 8 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -0.110। পয়েন্টস টেবিলে সর্বনিম্নে অর্থাৎ 6 নম্বর অবস্থান করেছে বারবাডোস রয়্যালস। 8 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 6 ম্যাচ ছেড়ে 1 ম্যাচ না হওয়ার ফলে 3 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -0.131। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে তুলে ধরা হলো সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর 27তম ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের লাস্ট আপডেট। এখন আপনাদের কাছে তুলে ধরছি সিপিএল 2025-এর পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ আগামীকাল যে 2টি ম্যাচ হবে তার সময়সূচি এখন দেখে নেওয়া যাক এক নজরে। যেখানে দিনের শুরুর ম্যাচটি হবে বারবাডোস রয়্যালসের সাথে টিবাগো নাইট রাইডার্সের মধ্যে ভোর 4:30 বারবাডোসের ময়দানে। এবং 13ই সেপ্টেম্বরের দ্বিতীয় যে ম্যাচটি শুরু হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সাথে সেন্ট লুসিয়া কিংসের মধ্যে রাত্রি 8:30 এই ম্যাচটি শুরু হবে গায়ানার ময়দানে। তো বন্ধুরা, ভিডিওটাকে তথ্য আর ইনফরমেশন দিয়ে বিচার করবেন, শব্দ আর সাউন্ড দিয়ে নেন। দেখতে থাকুন পরবর্তী পয়েন্টস টেবিল আপডেট। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন পরবর্তী ভিডিও।